আর আজকে আমাদের কমিটির দ্বিতীয় বছরে পাড়া দিয়ে আমরাও আনন্দিত যে প্রথম বছরে যেভাবে আমরা শেষ করেছিলাম খুব হাই লেভেলে, আমরা আশাবাদী যে সেকেন্ড ইয়ারও আমরা খুব হাই লেভেলেও শেষ করতে পারবো আপনাদের সহযোগিতা এবং দোয়ার সাপেক্ষে। আজকে আমাদের বর্তমান যে মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, উনি বাংলাদেশের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে। উনি আজকে এসেছিল। তো এভাবে আমরা মনে করি যে এরকম যত আমাদের ডিগনিটারি আমাদের বাফুফে হাউসে আসবে, ততই আমরা মনে করি যে আমাদের খেলা উন্নয়নের দিকে আমরা একটা গতি ফেরত পাবো। আজকে আমরা মূলত আমাদের এক বছরের যে কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম সেগুলো শেয়ার করেছিলাম। সরকারের সহযোগিতা ছিল, ফিফা সহযোগিতা ছিল, আমাদের স্পন্সর সহযোগিতা ছিল। এই সহযোগিতার ইনপুট কী ছিল এবং আউটপুট রেজাল্ট আমরা কী পেয়েছিলাম সেটা আমরা শেয়ার করেছিলাম আজকে উপদেষ্টা মহোদয়ের সাথে। দ্বিতীয় হলো যে সহযোগিতা সরকার করেছে আর্থিকভাবে এবং অবকাঠামোর মাধ্যমে, আমরা চেয়েছিলাম সেগুলো অব্যাহত থাকে আগামী এক বছরের জন্য মিনিমাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের কিছু রিকোয়েস্ট ছিল। একটা হলো কক্সবাজারের যেই জমিটা আছে টেকনিক্যাল সেন্টারের জন্য, সেটার সম্পূর্ণ কাজ আর একটু কমপ্লিট করার জন্য। আমাদের কিছু মানসম্পন্ন স্টেডিয়াম দরকার ছিল, মানে আমরা মনে করি যে বিএফএফ যদি সেই স্টেডিয়ামগুলো তত্ত্বাবধানে থাকে তাহলে স্টেডিয়ামগুলো আসলে খেলা উপযুক্ত হয়। বিশেষ করে আমাদের ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম এবং বসুন্ধরা এরিনার বাইরে বর্তমানে ফিফা টিয়ার 1 খেলার কোনো ভেন্যু আমাদের নাই। তাই আমরা সেই ভেন্যুতে আসার জন্য আমরা কি স্টেডিয়াম বরাদ্দ চেয়েছিলাম। যে দুটার ব্যাপারে উপদেষ্টা সাহেব আপনাদের নিজেই বলে গিয়েছিলেন। আমরা শেয়ার করেছিলাম যে বিগত এক বছরে আমরা আমাদের ইউথ ডেভেলপমেন্ট এবং টেকনিক্যালি আমরা কতটা সাউন্ডনেস অর্জন করেছিলাম আমাদের জাতীয় দলগুলোতে, মেয়ে এবং ছেলে জাতীয় দল। আমরা বল পজিশন রেটস শেয়ার করেছিলাম, প্যাস অ্যাকিউরেসি শেয়ার করেছিলাম, শটস অন টার্গেট শেয়ার করেছিলাম। যদি একটা মাঠকে 3 ভাগে ভাগ করি, কোন ভাগে আমরা সবচেয়ে বেশি বল কন্ট্রোল করেছিলাম, সব যেগুলো আমাদের ডাটা আছে আমাদের সবগুলো আমরা শেয়ার করেছিলাম, দেখানোর জন্য যতটুকু আমরা সময় দিই ফুটবলের পিছনে তার চেয়ে বেশি কিন্তু রেজাল্ট আমরা অর্জন করতে পারি বাংলাদেশি প্লেয়ারদের থেকে। দেখেন এখানে সাশ্রয় বা আশ্বাসের ব্যাপার না, এখানে একটা আইনের ব্যাপার আছে আর সরকারি প্রক্রিয়ার ব্যাপার আছে। কিন্তু সিন্স একজন চিফ অ্যাডভাইজার অফিস থেকে জমিটা অলরেডি আমাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে, বাকিটা হলো প্রসেস এবং আনুষ্ঠানিক ব্যাপার। ওই চিফ অ্যাডভাইজারের কাগজ নিয়ে আমরা ফিফাকে বোঝাতে পেরেছি যে জমিটা আমাদের হয়ে গেছে, এখন হয়তো একটু সময় লাগবে আমাদের নামে নাম জারি করার জন্য। তো সেই জায়গাতে যে মূল কোয়েশ্চেন যে আর্থিক জায়গাটা আমরা হারিয়ে ফেলবো কিনা, না, আমরা আমাদের ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের ডলারটাকে আমরা সেফগার্ড করতে পেরেছি। এখন বাকিটা আমি বিশ্বাস করি যে আগামী 1 মাসে আমরা অবশ্যই দ্রুত ফর্মেট কমপ্লিট করতে পারবো আমরা। টাকাটা তো আমরা বিএফএফ বলছি এখনো যে আমরা দিতে পারছি না, আর আমরা যদি সেই টাকাটা দিই তাহলে অন্য খাত থেকে টাকাটা কমে যাবে, অলরেডি আমাদের নাই। আজকে ওনারা বুঝে গিয়েছে জিনিসটা, আই এম শিওর আগামীতে একটা না একটা সলিউশন ওনারা বের করে আনবে। এদূর যখন আমরা চলে এসেছি আমি 100% কনভিন্সড বাকিটা আমাদেরকে আর ঠেকিয়ে রাখবে না। আমরা তো সব সময় আশ্বাসের উপরে বিশ্বাস রাখি, অ্যান্ড বাস্তবায়ন অফকোর্স করতে গেলে কিছু কিছু ত্রুটি আসবে সামনে, বাট আমরা ভেরি পজিটিভ যে সকলের সুচেষ্টা থাকলে অ্যান্ড সকলকে নিয়ে দেশের স্বার্থে ফুটবলের স্বার্থে আমরা খালি 2টা স্টেডিয়াম শুরু করতে যাচ্ছি, বাট ভবিষ্যতে আরোগুলো স্টেডিয়াম আমরা পাবো। যেটা বললাম ধাপে ধাপে ওনারা দিতে চাচ্ছে, আর আমরা মনে করি যে ধাপে ধাপে নিলে আমরা প্রমাণ করতে পারবো কতটুকু কাজ আমরা করতে পারি, কতটুকু ডেভেলপমেন্ট আমরা করতে পারি, আমাদেরও তো নিশ্চিত করতে হবে। তো বর্তমানে প্রায়োরিটি ছিল যে স্টেডিয়ামগুলোকে তাড়াতাড়ি মেরামত করে আমরা ফিফা টিয়ার 1 পর্যন্ত নিয়ে যেতে পারি। দ্যাটস ওয়াই ওই প্রায়োরিটিতে আমরা 2টা স্টেডিয়ামের জন্য বরাদ্দ চেয়েছিলাম অতি দ্রুত। না, যেটা বললাম যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা গভর্নমেন্ট দিয়েছিল সেটার জন্য সেকেন্ড ইয়ারও কন্টিনিউ থাকে। আপনারা জানেন যে 2 বছর আগ পর্যন্ত বিভিন্ন স্পোর্টস ফেডারেশনের প্রতি জিরো ট্যাক্স একটা আইন ছিল এনবিআর থেকে, সেটা অফ হয়ে গেছে 2 বছর আগে। আমরা চেয়েছিলাম যে জিরো ট্যাক্সটার জন্য আবার নেক্সট বাজেটের থেকে আবার ইনক্লুডেড থাকে, কারণ ফুটবল খেলতে গেলে অনেক ইকুইপমেন্ট লাগে, ইকুইপমেন্টের যে ট্যাক্স অ্যামাউন্ট সেটা জারি করলে কিন্তু আসলে খেলার চেয়ে ওই ট্যাক্স পরিমাণটা বেশি হয়ে যায়, যে আমরা বিনিয়োগের কথা আমরা চিন্তা করি। আমরা ভবনের ফিউচার, ফুটবলের ফিউচার নিয়ে চিন্তা করেছিলাম, কিন্তু বাস্তব কথা হলো যে আমাদের মাননীয় উপদেষ্টা কিন্তু যদি সব ঠিকঠাক থাকে আরও প্রবলি 1 মাস উনি মেয়াদে পাবেন, তারপরে অন্য একটা সরকার চলে আসবে, অন্যজন দায়িত্ব নিয়ে নেবেন।
তো এই 1 মাসের ব্যাপারে আমরা কি করতে পারি সেই কথাতে আমরা সীমাবদ্ধ ছিলাম আমরা। কোনো বাজেট কি চেয়েছেন আপনি? একটা নির্ধারিত একটা ফুটবলের তো জি না, আমরা ফুটবলের টোটাল বাজেট কোথাও চাচ্ছি না, আমরা প্রজেক্ট ওয়াইজ বাজেট চাচ্ছি। আমরা এক এক টুর্নামেন্ট শুরু করতেছি, এক একটা চিন্তা করছি, আমরা প্রজেক্ট ওয়াইজ বাজেট চাচ্ছি। অফকোর্স টোটাল বাজেটটা একসময় চলে আসবে, বাট আমরা প্রজেক্ট ওয়াইজ বাজেট চাচ্ছি সবার কাছে। কিন্তু সাফ নিয়ে প্রথমে আমরা প্রস্তুত, আমরা মানে ভেরি ভেরি স্ট্রংলি বিশ্বাস করি যে প্রথমবারের মতো সাফ ফুটসল যেটা হতে যাচ্ছে, আমরা মেয়েদের এবং ছেলেদের টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা আমরা রাখি। আর সাফ নর্মাল ফুটবলের মেন্স টুর্নামেন্টটা মোস্ট প্রবলি বাংলাদেশ হোস্ট করবে। আমরা উইন্ডো নিয়েও এখন একটু বিবেচনা করছি, বাট আমরা যদি সাফ হোস্ট করতে চাই তাহলে আমাদের নিজস্ব ভিশন হলো আমরা পুরো বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে চাই। সেখানে আমরা চাবো অ্যাটলিস্ট 3টা ভেন্যুর জন্য আমরা ব্যবহার করতে পারি, মানে ঢাকা ইনক্লুড বা ঢাকার বাইরে 2টা ভেন্যু নিয়ে। তাই আমি মনে করি যে সাফটা আসলে জমজমাট হবে, আর আমরা হোস্ট হিসাবে দেখাতে পারবো যে আমরা একটা ভালো টুর্নামেন্ট হোস্ট করতে পারি। সো ইটস অনগোয়িং ডিসকাশন, বাট নিশ্চয়ই যখনই ডিটেলস আমরা পাবো আমরা আপনাদেরকে জানিয়ে দিব। মার্চ উইন্ডো নিয়ে অফকোর্স চেষ্টা করতেছি একটা বা 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে, তারপরে আমরা সিঙ্গাপুরের সাথে আমাদের অলরেডি একটা ম্যাচ আছে, যেটা হবে আমাদের লাস্ট ম্যাচ অফ দি এএফসি কোয়ালিফাইং রাউন্ড। এখনও আমরা টিম ফাইনালাইজ করি নাই, হোম বা অ্যাওয়ে খেলবো সেটাও আমরা ফাইনালাইজ করি নাই, কারণ আমরা মনে করছি যে সময় এসেছে ঢাকা স্টেডিয়ামের মাঠটাকে সম্পূর্ণভাবে আবার ঠিক করার জন্য। তো সেটা করলে আমরা অফকোর্স অ্যাওয়ে ম্যাচ খেলবো, তারপর সিঙ্গাপুরে আমরা চলে যাব। আর জুন পর্যন্ত অ্যাজ আই স্যার আমরা এখনও আমাদের স্কেজুল ফাইনালাইজ করি নাই, অ্যান্ড জুনে আমরা আমন্ত্রণ পেয়েছিলাম মালদ্বীপ থেকে। তো সেটা আমাদের টপ প্রায়োরিটি বিবেচনায় আছে, বাট আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আর একটু পরে নিব সেই ম্যাচের ব্যাপারে। এটা লাস্ট কিন্তু আমি মনে করি না ফুটবলে আমরা অন্য কোনো বিবেচনা আমরা কখনো রাখি। ফুটবলের ক্ষেত্রে জাস্ট নভেম্বর মাসেও আমাদের নেইবারিং দেশ খেলে গিয়েছে। গত মার্চে আমরা গিয়েছিলাম ফুটবল ফেডারেশন হিসাবে খেলার জন্য। তাই আমি মনে করি না যে অন্য কোনো মানে অ্যাসাম্পটিভ কোয়েশ্চেন করাটা ফুটবলের ক্ষেত্রে সমীচীন হবে। আমি বিশ্বাস করি ফুটবলের মতোই চলে, আর অল ফুটবল প্লেয়ার্সরা